হরে কৃষ্ণা, রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আমি চন্দন মল্লিক। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি একটি ডায়লগ রাইটিং তোমাদের সাথে আলোচনা করব। ডায়লগ রাইটিংটা লিখতে হয় কেমনভাবে আমি তোমাদের শেখানোর চেষ্টা করব। তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে শোনো আর দেখো। বন্ধুরা, আমি যেমনভাবে রাইটিংটি লিখবো তোমরাও ঠিক তেমনভাবে লেখার চেষ্টা করবে, দেখবে তোমরা শিখে যাবে। বন্ধুরা, শেষ পর্যন্ত শোনার পর দেখার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই একটা লাইক করে জানাবে। নিজের বন্ধু বান্ধবী, নিজের ভাই বোন, নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে আর অবশ্যই সাবস্ক্রাইব করবে। বন্ধুরা, শুরু করছি। দেখো, আমাদের ক্লাস 7 থেকে ডায়লগ রাইটিং শুরু হয়ে যায়। 7, 8, 9, 10 এই কটা ক্লাসের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তো ডায়লগ মানে হচ্ছে দুটো ব্যক্তির মধ্যে কথোপকথন বা দুইয়ের বেশি ব্যক্তির মধ্যে কথোপকথন। তো এখানে যে ডায়লগটি আলোচনা করব সেইটি যদি তোমাদের পরীক্ষায় পড়ে তো কোশ্চেনটি থাকবে, রাইট এ ডায়লগ বিটুইন টু ফ্রেন্ডস। দুটো বন্ধুর মধ্যে একটি ডায়লগ লেখো। অ্যাবাউট ইউর এক্সপিরিয়েন্স, সেখানে তুমি তোমার অভিজ্ঞতা সম্পর্কে বলো। অফ ওয়াচিং আ 3D মুভি ফর দ্য ফার্স্ট টাইম, তুমি প্রথমবারের মতো 3D মুভি দেখেছো এবং 3D মুভি দেখার পর তোমার যে অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতাটা তোমার বন্ধুর সঙ্গে শেয়ার করো। 10 নম্বরের পড়বে। ওকে, তো কিছুই নয়, যে কোনো রাইটিং লিখতে হলে প্রথমে একটা টাইটেল দিতে হয়। তো এখানে যে কোশ্চেনটা তোমাদের সামনে এখন তোমরা দেখতে পাচ্ছ সেই কোশ্চেন থেকে তোমাদের টাইটেলটা বাঁচতে হবে। তো কি টাইটেল নেবে? টাইটেলটা নেবে এক্সপিরিয়েন্স অফ ওয়াচিং আ 3D মুভি ফর দ্য ফার্স্ট টাইম। এখানে ইয়োর আছে, তো এই ইয়োরটা করবে মাই এক্সপিরিয়েন্স অফ ওয়াচিং আ 3D মুভি ফর দ্য ফার্স্ট টাইম। তো টাইটেলটা বাংলাতে আমি লিখে রেখেছি, ইংলিশে দেখে নাও। প্রথমবার 3D সিনেমা দেখার অভিজ্ঞতা। তাহলে প্রথমবার 3D সিনেমা দেখার অভিজ্ঞতা মানে কি? এক্সপিরিয়েন্স মানে অভিজ্ঞতা, EXPERIENCE। এক্সপিরিয়েন্স কিসের অভিজ্ঞতা? অফ। এক্সপিরিয়েন্স অফ ওয়াচিং, WATCHING। এক্সপিরিয়েন্স অফ ওয়াচিং এ 3D মুভি, 3D মুভি, MOVIE মুভি ফর দ্য ফার্স্ট টাইম, ফর দ্য ফার্স্ট টাইম, FIRST, ফার্স্ট টাইম, TIME, স্টপ। এইটা তোমরা টাইটেল দেবে, এক্সপিরিয়েন্স অফ ওয়াচিং আ 3D মুভি ফর দ্য ফার্স্ট টাইম। এবার দুই বন্ধুর মধ্যে কথোপকথন হবে, সুতরাং যে কোনো দুটো বন্ধুর নাম তোমরা তুলে ধরবে এবং দুজনের মধ্যে কথোপকথন কেমনভাবে শুরু হবে ভালো করে দেখে নাও এবং তোমরা কিন্তু খাতাতে লিখতে শুরু করো। একজন বন্ধু অমিত, অমিত বলছে, হাই রাহুল, কেমন আছো বা কেমন আছিস। তাহলে অমিত যখন বলবে তখন লিখবে অমিত, এভাবে লিখবে অমিত, AMIT, অমিত লিখবে, তারপর কোলন চিহ্ন দেবে। হাই যেমন আছে তেমন হাই লিখবে, কমা দেবে। রাহুল, দ্বিতীয় বন্ধুর নাম রাহুল, রাহুল লিখবে, এক্সক্লেমেশন মার্ক যেমন আছে তেমন দেবে। তারপর লিখবে কেমন আছো মানে কেমন আছিস, হাউ আর ইউ, হাউ আর ইউ, কেমন আছিস, শেষে জিজ্ঞাসা চিহ্ন দেবে। তাহলে অমিত বললো, এবার কে বলবে? এরপর রাহুল বলবে। রাহুল কি বলবে? রাহুল বলবে, হাই অমিত, হাই অমিত, আমি ভালো আছি। কাল আমি প্রথমবার 3D সিনেমা দেখলাম। রাহুল কিন্তু 3D সিনেমা দেখেছে, সে অমিতকে বলছে। তাহলে রাহুল বলছে, তো তাহলে রাহুল বলে লিখবে প্রথমে RAHUL, রাহুল লিখলে কোলন চিহ্ন দেবে। যেমন হাই লেখা আছে তেমন ইংলিশে হাই লিখবে, কমা দেবে, অমিত লিখবে, AMIT, অমিত লিখবে, এক্সক্লেমেশন মার্ক দেবে। আমি খুব ভালো আছি তার মানে কি? আই অ্যাম গ্রেট। এখানে কন্ট্রাকশান ফর্মগুলো ব্যবহার করবে, এখানে ফুল ফর্ম লেখার দরকার নেই, এখানে কন্ট্রাকশান দিলে ভালো হয়। আই এম গ্রেট, আমি খুব ভালো আছি, স্টপ। কাল আমি প্রথমবার 3D সিনেমা দেখলাম। কাল মানে কি? গতকাল দেখলাম। তাহলে ইয়েস্টারডে, গতকাল। ইয়েস্টারডে তোমার শেষেও লিখতে পারো কারণ এটা তো অ্যাডভার্ব। ইয়েস্টারডে আমি দেখেছিলাম, আই ওয়াচড, WATCHED, আই ওয়াচড এ 3D মুভি, MOVIE মুভি ফর দ্য ফার্স্ট টাইম, ফর দ্য ফার্স্ট টাইম, TIME, টাইম, এক্সক্লেমেশন মার্ক দেবে। তাহলে কি ছিল বাংলা? বাংলায় ছিল হাই অমিত, আমি খুব ভালো আছি, হাই অমিত, আই অ্যাম গ্রেট, আমি খুব ভালো আছি। কাল আমি প্রথমবার 3D সিনেমা দেখলাম। তাহলে কাল দেখলাম, ইয়েস্টারডে আই ওয়াচড, আমি দেখেছিলাম আর 3D মুভি, একটি 3D সিনেমা ফর দ্য ফার্স্ট টাইম, প্রথমবার।
এরপরে অমিত বলবে বাহ কেমন ছিল অভিজ্ঞতাটা। তাহলে অমিত বলছে বাহ, তাহলে লিখবে অমিত। AMIT অমিত বলছে কোলন চিহ্ন দেবে বাহ। বাহ মানে কি ওয়াও, WOW ওয়াও, এক্সক্লেমেশন মার্ক দেবে। কেমন ছিল অভিজ্ঞতা, হাউ ওয়াজ দ্য এক্সপিরিয়েন্স, হাউ ওয়াজ দ্য এক্সপিরিয়েন্স, EXPERIENCE, জিজ্ঞাসা চিহ্ন। অমিত কি বলছে ওয়াও বাহ, হাউ ওয়াজ দ্য এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা কেমন ছিল। তাহলে পরে রাহুল বলবে, রাহুল বলছে অসাধারণ, চরিত্রগুলো যেন পর্দা থেকে বেরিয়ে আসছিল। তাহলে রাহুল লিখবে RAHE বলে রাহুল, কোলন চিহ্ন দেবে। অসাধারণ মানে কি ইট ওয়াজ অ্যামেজিং, ইট ওয়াজ অ্যামেজিং, AMAZING, ইট ওয়াজ অ্যামেজিং। চরিত্রগুলো মনে হচ্ছিল দ্য ক্যারেক্টার্স, CHARACTERS, দ্য ক্যারেক্টার্স মনে হচ্ছিল, লুকড মনে হচ্ছিল, লাইক যেন, দে THEY দে, ওয়ার WERE ওয়ার, কামিং আউট অফ দ্য স্ক্রিন, দে ওয়ার কামিং আউট অফ দ্য স্ক্রিন, SCREEN, স্টপ। তাহলে কি সেন্টেন্স ছিল, বলছে অসাধারণ মানে কি ইট ওয়াজ অ্যামেজিং, চরিত্রগুলো যেন পর্দা থেকে বেরিয়ে আসছিল, দ্য ক্যারেক্টার্স লুকড মনে হচ্ছিল, লাইক দে ওয়ার কামিং আউট অফ দ্য স্ক্রিন, যেন মনে হচ্ছে তারা পর্দা ভেদ করে বেরিয়ে আসছে। তাহলে এটা শুনে অমিত কি বলবে, অমিত বলবে সত্যি ভয় লাগছিল। অমিত জিজ্ঞেস করছে সত্যি ভয় লাগছিল তোর, তাহলে অমিত বলে লিখবে প্রথমে, অমিত বলছেন AMIT অমিত, কোলন চিহ্ন দেবে। সত্যি মানে কি রিয়েলি, REALLY রিয়েলি, জিজ্ঞাসা চিহ্ন দেবে। ভয় লাগছিল তার মানে কি ওয়াজ ইট স্কেয়ারি, ওয়াজ ইট স্কেয়ারি, SCARY, ওয়াজ ইট স্কেয়ারি, এটা কি খুব ভীত বা ভয়জনক ছিল। অমিতের কথাটা শুনে রাহুল কি বলবে, রাহুল বলছে প্রথমে একটু ভয় লাগছিল কিন্তু পরে খুব রোমাঞ্চকর লাগলো, অ্যাকশন দৃশ্যগুলো একদম বাস্তব বলে মনে হচ্ছিল। তাহলে রাহুল বলছে, যখন রাহুল বলে লিখবে, রাহুল কোলন চিহ্ন দেবে, কোলন চিহ্ন দিয়ে লিখবে প্রথমে একটু ভয় লাগছিল, তার মানে কি লিটল মানে কিছুটা, লিটল LITTL লিটল, অ্যাট ফার্স্ট FIRST, অ্যাট ফার্স্ট, প্রথমে একটু ভয় লাগছিল লিটল অ্যাট ফার্স্ট, কিন্তু পরে খুব রোমাঞ্চকর লাগলো, বাট দেন বিউটি, বাট দেন THEN দেন, কিন্তু পরে, ইট ওয়াজ সো এক্সাইটিং, EXCITING, বাট দেন ইট ওয়াজ সো এক্সাইটিং, এটা খুব রোমাঞ্চকর লাগছিল, অ্যাকশন দৃশ্যগুলো একদম বাস্তব বলে মনে হচ্ছিল, দ্য অ্যাকশন ACTION, দ্য অ্যাকশন সিন SCENES, দ্য অ্যাকশন সিনস ফেল্ট FELT রিয়েল, পুরো বাস্তব বলে মনে হচ্ছিল, এক্সক্লেমেশন মার্ক। তাহলে কি দিবে, কি হলো, সেন্টেন্স ছিল প্রথমে একটু ভয় লাগছিল লিটল অ্যাট ফার্স্ট, কিন্তু পরে খুব রোমাঞ্চকর লাগলো, বাট দেন ইট ওয়াজ সো এক্সাইটিং, কিন্তু পরে এটা রোমাঞ্চকর লাগছিল, অ্যাকশন দৃশ্যগুলো একদম বাস্তব বলে মনে হচ্ছিল, দ্য অ্যাকশন সিনস ফেল্ট রিয়েল, অ্যাকশন দৃশ্যগুলো সত্যি খুব বাস্তব বলে মনে হচ্ছিল। তাহলে এটা শুনে অমিত কি বলবে, অমিত বলবে দারুণ শোনাচ্ছে, তুই দারুণ বললি তো, আমিও 3D সিনেমা দেখি, তার মনে তো একটা আস্থা থাকবে যে আমিও 3D সিনেমা দেখবো। তাহলে অমিত বলে লিখবে প্রথমে AMIT অমিত, কোলন চিহ্ন দেবে, দারুণ শোনাচ্ছে মানে কি দ্যাট সাউন্ডস ফান, দ্যাট সাউন্ডস SOUNDS, সাউন্ডস ফান FUN, ফান, এক্সক্লেমেশন মার্ক দেবে। আমিও 3D সিনেমা দেখতে চাই, তার মানে কি আই ওয়ান্ট, আমি চাই, টু ওয়াচ দেখতে, আই ওয়ান্ট টু ওয়াচ এ 3D মুভি, MOVI মুভি 2, আমিও একটি 3D সিনেমা দেখতে চাই, স্টপ। তাহলে অমিত কি বক্তব্য দিচ্ছে, অমিত বলছে দারুণ শোনাচ্ছে মানে কি দ্যাট সাউন্ডস ফান, আমিও 3D সিনেমা দেখতে চাই, আই ওয়ান্ট টু ওয়াচ আ 3D মুভি 2, আমিও একটি 3D সিনেমা দেখতে চাই। এরপরে রাহুল কি বলবে, রাহুল বলে চল তাহলে পরের বার একসঙ্গে দেখি, তাই না, রাহুল তো সেটাই বলবে। তাহলে রাহুল বলছে, যখন রাহুল লিখবে
কোলন চিহ্ন দিবে। তারপর বলে চল মানে কি লেটস গো টুগেদার নেক্সট উইক, লেটস LET অ্যাপোস্ট্রফি এস, লেটস গো জিও গো টুগেদার TOGETHER, লেটস গো টুগেদার নেক্সট টাইম। পরের বার যখন যাব তখন একসাথে যাব, চাপের কিছু নাই, কোলন চিহ্ন এক্সক্লামেশন মার্ক দিয়ে দিবে। তাহলে কি বলল রাহুল বলল চল পরের বার একসঙ্গে যাই, লেটস গো টুগেদার নেক্সট টাইম। এবার কথাটা শেষ করতে হবে, শেষের পথে চলে এসেছি। অমিত কি বলে শেষ করছে? অমিত বলছে দারুণ আইডিয়া, খুব ভালো বলেছিস তো, আমি আর অপেক্ষা করতে পারছি না। তাহলে অমিত বলে লিখবে AMID, অমিত বলে লিখবে, কোলন চিহ্ন যেমন দেওয়া আছে কোলন চিহ্ন তেমন দিবে। দারুণ আইডিয়া মানে কি গ্রেট আইডিয়া, GREAT, গ্রেট আইডিয়া, IDEA এক্সক্লেমেশন মার্ক দেবে। আমি আর অপেক্ষা করতে পারছি তার মানে কি আই কান্ট ওয়েট, আমি আর অপেক্ষা করতে পারছি না। ওকে, তাহলে অমিত কি বললো? অমিত বলছে দারুণ আইডিয়া, গ্রেট আইডিয়া, আই কান্ট ওয়েট, আমি অপেক্ষা করতে পারছি না। কারণ রাহুল দেখে এসছে, তার অভিজ্ঞতা জানাচ্ছে। তাহলে অমিত কি বলছে? অমিতের মধ্যে আশা জাগছে, সে বলছে আমি আর অপেক্ষা করতে পারছি না। তারপরে রাহুল কি বলবে? রাহুল বলবে বাই, সি ইউ সুন, বলবে। অমিত কি বলে? তাহলে অমিত বলবে বাই, অমিত বলে দিবে গুড বাই, এবার বিদায়। ওকে, 100 শব্দের মধ্যে হয়ে গেল। কিন্তু বন্ধুরা, তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।